বিয়ে বাড়িতে গেলে প্রায়শই এই দই কাতলার রেসিপিটা কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। তবে এই দই কাতলার রেসিপি বাড়িতে একদম বিয়েবাড়ি স্টাইলে বানাতে হলে শেষ অবধি দেখতে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা জলটাকে একটু ঝরিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে নুনটা মাছের মধ্যে লেগে থাকবে আর খুব সুন্দরভাবে খেতেও ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার একদমই করব না। আমি এখানে 4টে মাছের দই কাতলার রেসিপি করে আজকে আপনাদের সামনে দেখাবো। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ, তার সাথে 1 ইঞ্চি টুকরোর 1 ইঞ্চি আদার, 2 থেকে 3টে নেবেন 4টে কাঁচা লঙ্কা আর 3টে থেকে 4টে রসুনের কোয়া। ব্যাস, এই কটা মশলা আমরা ভালো করে আগে বেটে নেব। এখানে নিয়েছি চিনে বাদাম 15 থেকে 20টা মতো, কিশমিশ নিয়েছি 10টা আর তার সাথে কাজুও নিয়েছি 3 থেকে 4টে। চিনে বাদামটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে। যাদের বাড়িতে চিনে বাদাম নেই কাজু বাদাম দিয়েও করতে পারেন, অথবা কাজু বাদাম না থাকলে শুধুমাত্র চিনে বাদাম দিয়েও করতে পারেন। তবে কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো কিন্তু টেস্ট আসবে দই কাতলা। এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভালো করে ভাজা হবে না। কাঁচা তেলে মাছগুলো ছাড়লে মাছ ভালো করে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা ভাজা হয়ে যাবে। যাকে ভালো করে মাছগুলো একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দই কাতলায় সাধারণত হলুদ ব্যবহার না করাই ভালো, তাহলে একটা সুন্দর কিন্তু কালার আসবে, যেরকম আমরা বিয়েবাড়ি স্টাইল বা যে কোনো অকেশনে আমরা খেয়ে থাকি। মাছগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো তুলে রাখবো। ঠিক এইভাবে কিন্তু কড়া করে মাছগুলোকে ভেজে নেবেন। ব্যাস, মাছগুলো আমার ভেজে রাখা একদম কমপ্লিট। চলে যাব নেক্সট স্টেপে। প্রথমেই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা দারচিনি, 3টে মতো লবঙ্গ আর 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা ভালো করে 2-আধখানা করে দেবেন। ফোড়নের গন্ধটা বের হতে শুরু করলেই মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিট পর নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যেহেতু কিশমিশ দেওয়া আছে, আপনারা সেই বুঝে চিনিটা যোগ করবেন। এরপরে আমি যেটা দেখিয়েছিলাম বাদাম আর কিশমিশের যে আপনাদের সামনে যেটা আমি দেখিয়েছিলাম কিশমিশ, বাদাম, কাজু বাদাম আর চিনে বাদাম, তার সাথে আমি এখানে 2 বড় চামচ টক দই ইউজ করেছি। যার যেরকম মাছ তারা সেই পরিমাণে মাছের পরিমাণ অনুযায়ী, যেহেতু আমি 4টে মাছের করছি তাই 2 বড় চামচ টক দই দিলেই এনাফ। যাদের একটু বেশি হবে তারা 3 থেকে 4 বড় চামচ দিয়ে দেবেন। যারা 5টা কি 6টা মতো পিস করবেন তাদের 3 থেকে 4 বড় চামচ টক দই দিলেই হবে। সমস্তটা ভালো করে দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হলো, মশলাটা অপচয়ও হলো না আর খেতেও কিন্তু ভালো লাগবে। তেলটাও দেখবেন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে, একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন।
দই কাতলাতে যদি একটু তেল তেলে না হয় তাহলে কিন্তু বিয়েবাড়ি স্টাইলে খেতে ভালো লাগে না। এরপরে যখন ফুটতে শুরু করবে জল দেওয়ার পরে, তখন ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দেব। তারপরে একটু এপিঠ ওপিঠ উল্টে দেওয়ার পরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে এরমভাবে রেখে দেবো। দেখুন 2 থেকে 3 মিনিট পরে জাস্ট কালারটা দেখুন আর বাইরেটা দেখুন, পুরো একদম বিয়েবাড়ি স্টাইল বা যে কোনো অকেশনে গেলে যেরকম আমরা দই কাতলা খেয়ে থাকি ঠিক সেই রকমই কিন্তু দেখতে হয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা বন্ধ করে 5 মিনিট মতো এটাকে এইভাবেই রেখে দেবো। এখন সার্ভ করব না, আফটার 5 মিনিটস আমরা সার্ভ করব। ব্যাস, আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। কত সুন্দর লাগছে আজকে দই কাতলার এই রেসিপিটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।